ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এ বান্দা একমাত্র আমার ইবাদত করো। তোমার যেদিন থেকে ঈমান এনেছো, ঈমান আনার পর থেকে আমার ইবাদত মৃত্যু পর্যন্ত তোমার উপরে করা ফরজ। এ বান্দা আমার ইবাদত যেমন মৃত্যুভাবে করা ফরজ, আমার ইবাদতের সাথে আরেকটা ইবাদত আমি যোগ করে দিয়েছি। সেই ইবাদত হলো তোমার মাতা পিতার খেদমত করা। তোমার মাতা পিতার খেদমত করতে হবে। এজন্য আল্লাহ তাআলার আমলের সাথে আল্লাহ তাআলা পরবর্তীর সাথে সাথে ঘোষণা করতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার সাথে ইহসান করো। বলে ইহসান কি জিনিস? ইহসানের ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম ইহসানের ব্যাখ্যা করতেছেন যে তোমার মা বাবা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু তুমি যদি চিন্তা করো আমার মা বাবা ছোটকালে আমাকে কষ্ট দিয়েছে, আমিও তাকে কষ্ট দিব, তাহলে এটা ইহসান হলো না। ইহসান বান্দা তুমি নেওয়ার সময় কম নিবা, দেওয়ার সময় তুমি বেশি দাও, এটাই হলো ইহসান। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা তুমি পিতা মাতার সাথে ইহসান করো, ইহসান করো, ইহসান করো। বান্দা তুমি নেওয়ার সময় কম দাও, মা বাবাকে তুমি দেওয়ার সময় বেশি দাও। আল্লাহ তাআলা সামনের আয়াতে ঘোষণা করতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এ বান্দা বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায় তখন তুমি তাদেরকে ধমক দিবা না, ধমক দিয়া কথা বলবা না। তুমি যদি ধমক দিয়া কথা বলো তাহলে তোমার বাবা মা কষ্ট পাবে। আজকাল বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, একটা জিনিস তোমাকে বারবার জিজ্ঞাসা করে, এ সন্তান এটা দিয়ে কি হবে, এটা দিয়ে কি করবা। কিন্তু তুমি যদি বিরক্তির সহিত যদি বলতে না পারো, বিরক্তির সহিত যদি বলো আপনি বৃদ্ধা মানুষ, আপনি এগুলা দিয়ে বুঝবেন না, তাহলে বান্দা এগুলো এই কাজটা তোমার ঠিক হলো না। কারণ হলো তুমি ছোটকালে যেই সমস্ত কথা তোমার মাকে জিজ্ঞাসা করেছো, বাজার দিয়া যখন তুমি হেঁটে যাইতা তখন তোমার মাকে জিজ্ঞাসা করতা, এ আম্মু তুমি বলো ওই জিনিসটা দিয়া কি করে, আবার বলে ওই জিনিসটা দিয়া কি করে। মায় উত্তর দেয়, এরে বাবা এই জিনিসটা দিয়া অমুক কাজটা করে। সন্তান কিছু দূর জয়া আবার বলতেছে, ও মা এটা বলে দাও এইটা জিনিস দিয়া কি করে। মা আবারও উত্তর দেয় এই জিনিস দিয়া এই কাজ সম্পূর্ণ হয়। সন্তান কিছু দূর যাওয়ার পরে আবার উত্তর দেয়, আবারও প্রশ্ন করে, ও মা এই জিনিসটা দিয়া কি করে। সন্তান বারবার প্রশ্ন করতেছে, কিন্তু মা তো একবারও বিরক্ত বোধ হয় না, মা তো একবারও কষ্ট করে না, মা একবারও বলে না যে সন্তান চুপ থাক, চুপ থাক, আর কিছু বলবি না। মা এই কথা বলে না। মা সন্তান যতবার প্রশ্ন করে ততবারই উত্তর দিয়ে দেয়। এ বান্দা তুমি এখন মা বৃদ্ধা হয়ে গেছে, মা তোমাকে জিজ্ঞাসা করতেছে, কিন্তু তুমি বিরক্ত হও কেন? তোমার সন্তানের দিকে তুমি চিন্তা করো। এ সন্তান বিরক্ত হওয়া যাবে না, তুমি বিরক্তর সহিত বলা যাবে না। আল্লাহ তাআলার ইবাদত করার পরে সর্বপ্রথম যে ইবাদত সেটা হলো মাতা পিতার ইবাদত। এজন্যই বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। বাবা আমাকে উহ শব্দ বলা যাবে না। এক নাম্বার কথা হলো উহ শব্দের দুইটা ব্যাখ্যা। উহ শব্দের দুইটা ব্যাখ্যা হলো, এক নাম্বার যেন তুমি এমন কথা বলবা না যে বাবা মা কষ্ট পায়, বাবা মা কষ্ট পায় উহ শব্দ বলে। এ মুসলমান আল্লাহর গোলাম, তোমাকে ভালোভাবে শুনতে হবে। এ দুনিয়ার সন্তান তুমি ভালোভাবে শুনো রে বাবা। তোমার বাবাকে কষ্ট দিবা না, তোমার মাকে কষ্ট দিবা না, তোমার বাবাকে কষ্ট দিবা না, তোমার মাকে উহ শব্দ বলাইবা না, তোমার বাবাকে উহ শব্দ বলাইবা না, বিরক্তি ভাব প্রকাশ করবা না, এমন কথা বলবা না যেই কথার দ্বারা তোমার মা উহ শব্দ বলতে বাধ্য হয়। আবার তোমার মা বারবার কথা জিজ্ঞাসা করতেছে, বারবার কথা জিজ্ঞাসা করতেছে, কিন্তু তুমি উহ শব্দ বলে বিরক্তি বোধ প্রকাশ করেছো, বিরক্তি ভাব প্রকাশ করে বলতেছো আপনি বৃদ্ধা মানুষ, এত কিছু বুঝবা না। এই যে সন্তান তুমি বাবা মার সামনে শব্দ পেশ করলা, বিরক্তি ভাব প্রকাশ করলা, এটাই হলো বাবা মাকে শব্দ বলা। এটা থেকেই আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এ বান্দা তুমি দুনিয়াতে চলো, বাবা মার খেদমত করো। বাবা মার খেদমত করা যে কত ফজিলত সেটা হাদিসের দিকে তাকাইলেই বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
একজন ব্যক্তি ছিলেন, তার বাবা মা ছিল বিদ্যা, মা ছিল বিদ্যা, কিন্তু ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে চায়। যখন সাক্ষাৎ করতে চাইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিল, এরে ওয়াজকুরুনি, তুমি আমার সাথে সাক্ষাৎ করা প্রয়োজন নাই, তুমি তোমার বাবা মার খেদমত করতে থাকো, তুমি তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো, তুমি আমার সাথে প্রয়োজন নাই। ওয়াজকুরুনি বারবার চিঠি বানাইতেছে, ওগো আল্লাহর হাবিব, এই যে আশেক, আপনার আশেক, আপনার সাথে একটু দেখা করতে মন চায়, আপনার সাথে একটু কোলাকুলি করতে মন চায়, আপনার একটু সোহবত নিতে মন চায়, কিন্তু আমি তো আমার মাকে ফেলে রেখে আসতে পারি না। আপনি অর্ডার দেন, আপনি যদি ঘোষণা দেন তাহলে আমি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব। আল্লাহর হাবিব ঘোষণা করে দেয়, এরে ওয়াজকুরুনি, তোমার মার তুমি খেদমত করো, তোমার মার খেদমত করতে থাকো। যখন আল্লাহর হাবিবের বিদায় কাল চলে আসে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, এরে ওমর, আমার এক আশিক বান্দা আছে, তার মায়ের খেদমত করার কারণে সে আমার সাথে দেখা করতে পারে নাই। যখন তার মায়ের খেদমত করা শেষ, তার মা দুনিয়া থেকে চলে গেছে, সে যদি তোমাদের কাছে ফিরে আসে তাহলে তুমি তার কাছে আমার সালাম জানাইবা, এমনকি তার কাছ থেকেও তোমরা দোয়া নিবা। তাহলে বাবা মার খেদমত করা কত বড় সৌভাগ্যের ব্যাপার। রাসূলের সাথে সাক্ষাৎ করা কত বড় সৌভাগ্যের ব্যাপার, যে যারা ঈমানের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তাদের নামের সাথে একটি শব্দ যোগ হয়েছে, সেটা হলো সাহাবী। তাহলে ওই ব্যক্তি সাহাবী নাম অর্জন করতে পারে নাই কেন? তার বাবা মার খেদমত করেছে। বাবা মার খেদমত করার কারণে আল্লাহ রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করে দেন, এ ওমর, যখন আমার আশিক বান্দা তোমার কাছে আসবে তখন তুমি তাদের কাছ থেকে দোয়া নিবা, কারণ সে মা বাবার খেদমত করার কারণে অনেক অনেক দামি হয়ে গেছে। এ বান্দা, তুমি যদি তোমার মা বাবার খেদমত না করো তাহলে আল্লাহ তাআলার নাফরমানি করলা। আল্লাহ তাআলা যে তোমাকে হুকুম দিয়েছে, এ দুনিয়ার গোলাম, তুমি তোমার মা বাবার খেদমত করো, কিন্তু তুমি তোমার মাতার খেদমত করলা না, বাবার খেদমত করলা না। তোমার মা বিদ্যা, মা তোমাকে ওষুধ আনতে বলছে, কিন্তু তুমি বিরক্তি ভাব প্রকাশ করেছো, আমি পারবো না, আমার কাজ আছে। তাহলে তুমি তোমার মাকে ভালোবাসো না, তোমার মাকে মোহাব্বত করো না। তোমার মাকে যদি মোহাব্বত না করো, তোমার মাকে যদি ভালো না বাসো, তাহলে তুমি আল্লাহর তাআলার হুকুমও পালন করলা না। আল্লাহ যে বলেছেন, বান্দা তুমি তোমার মার সাথে ইহসান করো, তুমি তোমার মায়ের সাথে সদ্য ব্যবহার করো, তুমি তোমার মায়ের খেদমত করো। কেন কেন খেদমত করব? মায়ের বাবার খেদমত করলে অনেক অনেক দোয়া পাওয়া যায়, যেই দোয়ার দ্বারা দামি হয়ে যায়। ছোট্ট একটি ঘটনা, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি, তার মা ডাক দিছে, রে বাইজিদ, ঘুমের ঘরে ডাক দিছে, আমার একটু পিপাসা লাগছে, আমাকে এক গ্লাস পানি এনে দাও। যখন তার মা ডাক দিল, তখন বাইজিদ তার ঘুমের ঘর থেকে উঠে মার জন্য এক গ্লাস পানি নিয়ে যায়। যখন পানি নিয়ে দাঁড়িয়ে গেল, মার রুমে যায়, দেখতেছে মা ঘুমিয়ে গেছে। মা ঘুমিয়ে গেল, এখন মাকে কিভাবে ঘুম থেকে জাগাইব? এ মুসলমান বাবারা, এ মুসলমান সন্তান, তুমি একটু ভালো করে শুনো রে সন্তান, আজকে তুমি কি মা বাবার খেদমত করতেছো, কিভাবে মার কাছ থেকে দোয়া নিতেছো? তুমি আজকে দোয়া নেওয়ার জন্য মাজারে যাও, তুমি আজকে দোয়া নেওয়ার জন্য ওলামায়ে কেরামের কাছে যাও, তুমি আজকে দোয়া নেওয়ার জন্য হজে যাও, কিন্তু সবচাইতে বড় দোয়া হলো মা বাবার দোয়া। যে দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, তিনজন ব্যক্তি দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, তার ভিতর থেকে একজন ব্যক্তি হলো মা বাবার দোয়া। মা বাবা যখন দোয়া করে সরাসরি কবুল হয়ে যায়। বাইজিদ মুস্তাবি যখন পানি নিয়ে হাজির হয়ে গেল, মা দেখতেছে ঘুমিয়ে গেছে। মা ঘুমের ঘর থেকে ভোর রাত্রে যখন তাহাজ্জুদ নামাজ পড়তে আসছে, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় উঠে দেখে তার ছেলে বাইজিদ, ছোট্ট একটা শিশু, ছোট্ট শিশু পানি নিয়ে দাঁড়িয়ে আছে, সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা তার দিকে তাকায় বলতেছে, রে সন্তান, তোমাকে তো আমি কত আগে বলেছি পানি আনার জন্য, কিন্তু
এখন তো 3-4 ঘন্টা হয়ে গেল আমি মা ঘুমিয়ে গেছি, তুমি তো পারতা পানির গ্লাসটা রেখে মায়ের টেবিলে রেখে যায় ঘুমিয়ে পড়তা পারতা, কিন্তু তুমি কেন ঘুমাও নাই? এ সন্তান ডাক দিয়ে বলে, ওগো মা, আমি ঘুমাই নাই এই কারণে, তুমি আবার ঘুমের ঘর থেকে উঠে আবার পানি চাও, যদি আমি সন্তান যদি না দিতে পারি গো, তাহলে আমি সন্তান তো মা বাবার দোয়া পাবো না, আমি সন্তান আল্লাহর হুকুম পালন করতে পারলাম না। যখন এই কথা সন্তান মার কাছে বললো, মা হাত উঠে দোয়া করে দিল, ওগো আল্লাহ, আমার বাইজিদকে দেওয়ার মতো কিছু নাই, তুমি আমার বাইজিদকে আল্লাহর ওলি বানায় দাও, তুমি আমার বাইজিদকে দ্বীনের জন্য কবুল করে নাও। একটি গ্লাসে পানির তরে শিশু বাইজিদ কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও রে মুমিন মাহের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন মাহের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও রে মুমিন মাহের দোয়া লও। বাইজিদ মুস্তাবি মায়ের দোয়া লওয়ার কারণে দামি হয়ে গেল, দামি হয়ে গেল, আল্লাহর ওলি হিসাবে বাইজিদ মুস্তাবি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। এ বাবা জবাব দাও, ভালো করে জবাব দাও, বাইজিদ মুস্তাবি আল্লাহর যে ওলি হলো, কার দোয়ায় ওলি হলো? আরো জোরে সরে বলেন, কার দোয়ায় ওলি হলো? মায়ের দোয়ায় বাইজিদ মুস্তাবি আল্লাহর ওলি হয়ে গেল। কিন্তু তুমি যদি আল্লাহ তাআলার খেদমত, মা বাবার খেদমত করতে না পারো, তাহলে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারলা না। আল্লাহ তাআলা যে বলছে মা বাবার খেদমত করো, তুমি যদি মা বাবার খেদমত না করো, তাহলে তুমি আল্লাহর হুকুম পালন করতে পারো নাই। এরে মুসলমান, আল্লাহর গোলাম, যখন তোমার মা বৃদ্ধা হয়ে যায়, তোমার 5 সন্তান থাকে, ওই মা বাবার 5 সন্তান থাকে, তখন সন্তানেরা কি করে? মাকে ভাগাভাগি শুরু করে। বড় ভাই খাওয়াইবে 1 মাস, ছোট ভাই খাওয়াইবে 1 মাস, মেজো ভাই খাওয়াইবে আরেক মাস, এমন করে মা বাবাকে বছর পার করায় দেয়। এরে সন্তান জবাব দাও, জবাব দাও, তোমার মা তুমি যখন ছোট ছিলা, তোমাকে কি ভাগ করেছে? 1 সপ্তাহ খাওয়াইবো, 1 মাস খাওয়াইবো, 1 বছর খাওয়াইবো, তারপর খাওয়াইতে পারবো না, এরকম মা কখনো বলে নাই। মা বলেছে, বাবা তুই যতদিন বেঁচে আসস আমার দ্বারে থাকবি, আমার কোলে হবি, আমার দ্বারে থাকবি, আমার খেদমত করবি। এর সন্তান, তোমার মা যদি ছোটকালে তোমাকে ভাগ না করে খাওয়ায়, তাহলে তুমি বড় হওয়ার পরে কেন মা বাবাকে ভাগ করে দিতেছো? তুমি যদি মা বাবার খেদমত করতে পারো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া তার বিষয় যে বড় ভাই আমার কাছে রাখে না, বড় ভাই মা বাবাকে রাখে না, ছোট ভাই রাখে না, আমি রাখতে পারতাছি, মা বাবার দোয়া পাইতেছি, মা বাবা তো খাইতেছে আর আমার জন্য দোয়া করতেছে। এর সন্তান, মা বাবার দোয়া আল্লাহর আরশের কাছে কবুল হয়ে যায়। এই জন্য মা বাবার দোয়া নিব, মা বাবার বিরুদ্ধে করব না। মা বাবা যখন যেই কাজের অনুমোদন দেয় ওই কাজই করার চেষ্টা করব। মা বাবা যে কত দামি সম্পদ, মা বাবা যখন চলে যায় তখন বোঝা যায় যে মা বাবা কত দামি ছিল। এর সন্তান চিন্তা করো, যখন ছোট্টকালে তুমি পায়খানা করে দিয়েছিলা, পায়খানা করে দেওয়ার পর মা, চাচি, খালা, পুপি সবাই এক জায়গায় খাবার খায়, কিন্তু তুমি পায়খানা করে দেওয়ার পরে খালা বলল গন্ধ আসে, চলে যায়, পুপি গন্ধ আসলো চলে গেল, খাবার থেকে উঠে চলে গেল, কিন্তু ওই মা দেখবা খাবার নিয়ে চলে যায় না। ওই মা, তুমি কাপড়ের ভিতরে তোমার পায়খানা পেঁচিয়ে ওই মা দ্বিতীয়বার আবার খাবার খাওয়া শুরু করে, কিন্তু মা একবারও নাক ছিটকায় না, মা একবারও নাক ছিটকায় না। কিন্তু আজকাল তুমি মা বাবার কাপড় চোপড় ধুইয়া দাও না। মা বাবার কাপড় চোপড় ধুইয়া দিবারে সন্তান, মা বিদ্যা হয়ে গেছে, মা পায়খানা করে দিছে, মা বাবার কাপড় চোপড় ধুইয়া দিবা। তুমি এটা মনে মনে কল্পনা করবা, আমি ছোটকালে যখন ছোট ছিলাম কাপড়ের ভিতরে পায়খানা করে দিয়েছি, মা বাবা কখনো ধমক দেয় নাই, কিন্তু আজকাল বিদ্যা হয়ে গেছি, এখন তুমি যদি, তোমার বাবা যদি পায়খানা করে, তাহলে তুমি ধমক দিবা কিভাবে? তুমি তো চিন্তা করা দরকার যে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবাও তো আমাকে ধমক দেয় নাই। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এ মুসলমান সন্তান, তুমি চিন্তা করো, যখন তুমি গভীর রাত্রে পেশাব করে দিয়েছিলা,
প্রসাব করে দেওয়ার পর তোমার মা যখন হাত দিয়ে দেখলো ভিজা জায়গা, তোমার মা দেখবা তোমাকে বুকের উপরে নিয়ে ঘুমায়, অথবা তোমার মা সরে গিয়ে ভিজা জায়গায় শোয়, ভিজা জায়গায় শুয়ে তোমাকে শুকনা জায়গায় শোয়ায়। আবার যখন সেই জায়গায় পেশাব করে দেয় তখন চিন্তা করে আমার সন্তানের ঠান্ডা লাগবে, না না আমি ঠান্ডা লাগতে দিব না, আমার সন্তানকে আমি ঠান্ডা লাগতে দিব না, আমার কলিজার সন্তান, আমি সন্তানকে ঠান্ডা লাগতে দিব না। এই চিন্তা করে মা বুকের উপরে সন্তানকে নিয়ে ঘুম পাড়ায়। এর সন্তান একটু চিন্তা করবে, ওই কাজে তোমাকে পালন করা লাগবে, বাকি কাজ বাদ। তোমার মা তোমাকে যেই কাজের অর্ডার দিয়েছে ওই কাজে তুমি পালন করা লাগবে। এর সন্তান ভালো করে শুনো, মা বাবার খেদমত না করলে কি হয়, মা বাবা যে কথার জবাব না দিলে কি হয়। জুরাইস নামক একজন ব্যক্তি, মা যখন ডাক দিল, এর জুরাইস আমার কাছে আয়, একটি কথা শুনে যা। জুরাইস মার কথা কোনো এলাও করলো না। একবার, দুইবার, তিনবার যখন মা ডাক দিল, কিন্তু জুরাইস কোনো এলাও করলো না। এলাও না করার কারণে মা কষ্ট পাইছে, মনে মনে কষ্ট পাইছে। মা যখন কষ্ট পাইছে আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো আল্লাহ তুমি আমার সন্তানকে বেইজ্জতি না করে দুনিয়া থেকে নিও না। যখন মা দোয়া করেছে, মায়ের দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মায়ের দোয়া যখন কবুল হয়ে গেল, তখন ওই জুরাইজের কাছে একজন দেহ ব্যবসা ব্যক্তি নারী আসলো, এসে বলতেছে, এ জুরাইজ আল্লাহর ওলি মানুষ, আমি জানি তুমি বড় আল্লাহর ওলি, কিন্তু তুমি আমার সাথে অপকর্ম করতে হবে। যখন এই কথা বলল তখন জুরাইজ অস্বীকার করলো, কারণ তিনি বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি থাকার কারণে তিনি আল্লাহকে ভয় পাইতেন, যে না না আমি আল্লাহর নাফরমানি করতে পারি না। যখন তুমি এরকম ভয় পাইলেন, ওই দেহ ব্যবসা মহিলা অন্য একজনের কাছে গিয়ে তার সাথে অপকর্ম করে তার গর্ভে যখন সন্তান আসলো, সে জুরাইজের নামে অপবাদ দিতে লাগলো, এ জুরাইজে আমার নামে আমার সাথে অপকর্ম করেছে, আমার সাথে অপকর্ম করে আমার গর্ভে সন্তান নিয়ে আসছে। যখন দেহ ব্যবসার মহিলার ঘরে যখন সন্তান আসলো, সবাই তো অবাক, যে তোমার তো বিয়ে হয় নাই, তাহলে তোমার গর্ভে সন্তান কেন? যখন তোমার গর্ভে সন্তান কেন এই প্রশ্ন করতেছে, এই প্রশ্ন যখন করতেছে তখন ওই মহিলা বলতেছে, আমার সাথে জুরাইজ নামক একজন ব্যক্তি ছিল, তোমরা যদিও দেখো সে আল্লাহর ওলি, কিন্তু সে ভিতরে ভিতরে নাফরমানি করে, ভিতরে ভিতরে আমার সাথে অপকর্ম করেছে। যখন এই কথা বললো, তখন যারা মহল্লাবাসী তাকে আল্লাহর ওলি বলে ডাকতো, আল্লাহর ওলি মনে করত, তখন তারা তাকে অভিযোগ শুরু করলো, তাকে মারধর করার জন্য অভিযোগ শুরু করলো। তখন জুরাইজ আল্লাহর কাছে দোয়া করলো, গো আল্লাহ আমি যদি সত্যবাদী হয়ে থাকি তাহলে তুমি আমার একটা প্রমাণ পেশ করে দাও। আমি জানি আমার মায়ের খেদমত না করার কারণে আমার এই অবস্থা হয়েছে, কারণ আমি তো তোমার কোনো কথার অবাধ্য হই নাই, কিন্তু এই যে আমার মা ডাক দিছে কিন্তু আমি জবাব দেই নাই, আমি জবাব দেই নাই, মায়ের কথার অবাধ্য হয়েছি, মানে আমি আল্লাহর কথার অবাধ্য হয়েছি। কেন? আল্লাহ যে বলেছে মায়ের কথার জবাব দে, মা যে যেই কাজের জন্য আদেশ করে, বান্দা তুমি ওই কাজ আদায় করো, তুমি যে আদায় করতেছো না, অতএব তুমি মায়ের কথার বিরুদ্ধে করো নাই, তুমি আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর বিরুদ্ধে করেছো। এই কথা জুরাইজ বুঝতে পারলো, জুরাইজ বুঝে আল্লাহর দরবারে দোয়া করলো, ওগো আল্লাহ আমি ভুল করেছি, অতএব আমাকে ক্ষমা করে দেন, আমাকে নিষ্পাপ এটা প্রমাণ করে দেন, গো দয়ার মালিক আপনি তো জানেন আমি নিষ্পাপ, আপনি তো জানেন, আপনি জানার কারণে আমাকে প্রকাশ করে দেন, এলাকার মানুষের কাছে আমাকে বেইজ্জতি কইরেন না। যখন এই কথা বললো, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিল। ওই সন্তান যখন গর্ভ থেকে সন্তান প্রসব করলো, সন্তান প্রসব করার পরে জুরাইজকে বলতেছে এবার তোমার প্রমাণ দাও, তুমি যে নিষ্পাপ, তুমি যে মহিলার সাথে অপকর্ম করো নাই, এবার তার প্রমাণ দাও। জুরাইজ বলতেছে এই ছোট্ট শিশুই আমার প্রমাণ। যখন ছোট্ট শিশু প্রমাণ করে বলল, এ ছোট্ট শিশু কথা বলো, তুমি তো জানো তোমার বাবাকে, তুমি তো জানো, ঘোষণা দাও তোমার বাবাকে। যখন এই কথা বললো, ওই যে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে তা ওই শিশুর মুখ থেকে জবান বের হয়ে গেল যে আমার জুরাইজ নিষ্পাপ মানুষ। তাহলে জুরাইজকে বেইজ্জতি করলো, মা যে বলেছে আমার জুরাইজকে বেইজ্জতি না করে দুনিয়া থেকে নিবা না,
এই যে জুরাইজকে বেইজ্জতি করলো, জুরাইজ যে আল্লাহর বড় ওলি ছিল, কিন্তু এই যে মায়ের কথার অবাধ্য হওয়ার কারণে মায়ের দোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা মানুষের মাঝে তাকে বেইজ্জতি করাইছে, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এরে দুনিয়ার মানুষ, হে মুসলমান বান্দা, হে মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনো। তোমার মা যেই কাজের কথা বলবে তুমি ওই কাজই পালন করবা, যদি এই কাজে আল্লাহ তাআলার নাফরমানি না হয়। কারণ লা তাআতা ফি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কথা মানা যাবে না, ব্যক্তির কথা মানা যাবে না এমন কথা যেই কথা আল্লাহ তাআলার নাফরমানি হয়। তাহলে মা বাবা যদি তোমাকে নাফরমানির কথা বলে, যেই কথার দ্বারা তোমার নাফরমানি হয়, আল্লাহর সাথে নাফরমানি করতে হয়, ওই কাজ তুমি মানা যাবে না। যদি সেই কাজ নাফরমানি ছাড়া তোমাকে যে কোনো কাজের অর্ডার করে, তুমি ওই কোনো কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মা বাবার ডাকে তোমার সাড়া দিতে হবে। এর সন্তান আজকে থেকে তওবা করো, মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করে মায়ের থেকে দোয়া নিবা। মা বাবার দোয়া যে কত বড় দামি, কত বড় দামি, এটা বাইজিদ মুস্তাফির ঘটনার দ্বারাই বোঝা গেল। আর মা বাবার ঘটনা, মা বাবার বদদোয়া কত বড় যে কঠিন, এটা জুরাইজের ঘটনার দ্বারা বোঝা গেল। অতএব মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবাকে শব্দ বলাইবা না, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবা, সুন্দরভাবে মা বাবার সাথে কথা বলতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার অনুমতি। আল্লাহ তাআলা যে বলেছেন, বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরে তোমার মায়ের খেদমত করো। অতএব মায়ের খেদমত করতে হবে, কারণ মায়ের সাথে নাফরমানি করা যাবে না। মায়ের সাথে যদি নাফরমানি করি তাহলে আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয়ে যাবে। অতএব মাকে শব্দ বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আজকাল স্ত্রীর কথা অনুযায়ী ধরে মা বাবাকে ধমক দেয়। এরে সন্তান, এরে মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহ রাসূল যে বলেছে জান্নাত মায়ের পায়ের নিচে, ওই জান্নাত তোমার অর্জন করতে হবে। তবে স্ত্রীকেও মায়ের কথায় কষ্ট দেওয়া যাবে না, মায়ের কথায় স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, আবার স্ত্রীর কথা মায়ের কথায় মাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ হলো মায়ের পায়ের নিচে জান্নাত, আর স্ত্রীর হলো সার্টিফিকেট। তুমি যদি সার্টিফিকেট যদি অর্জন করতে না পারো তাহলে ওই জান্নাতে ঢুকবা কি করে? তুমি জান্নাতে অর্জন করেছো, মা বাবার খেদমত করার জন্য তুমি স্ত্রীকে কষ্ট দিয়েছো, তাহলে স্ত্রী তোমার বিরুদ্ধে যদি সাক্ষী দেয় তাহলে তুমিও জান্নাতে যাইতে পারবা না, কারণ স্ত্রীর সার্টিফিকেট লাগবে। মা বাবা থেকে খেদমত করবা, স্ত্রী থেকেও খেদমত করবা, স্ত্রীরও খেদমত করতে হবে, মা বাবারও খেদমত করতে হবে। কারণ হলো স্ত্রীর সার্টিফিকেট লাগবে মা বাবার পায়ের তলের নিচে জান্নাতে যাওয়ার জন্য। এজন্য স্ত্রীর কথা অনুযায়ী মা বাবাকে ধমক দেওয়া যাবে না, আবার মা বাবার কথা অনুযায়ী স্ত্রীকে ধমক দেওয়া যাবে না। একজন ব্যক্তি স্ত্রীর কথা অনুযায়ী মাকে খাওয়াইতে পারবে না। স্ত্রী অভিযোগ করলো, তোমার মাকে আমি আর খাওয়াইতে পারবো না, তুমি টাকা পাঠাও, তোমার আরো তো ভাইরা আছে, অতএব আমি আর তোমার মাকে খাওয়াইতে পারবো না, তোমার মাকে অন্য ভাইদের কাছে দিয়ে আসো। অন্য ভাইরাও নিতে রাজি না। তখন কি করবে? মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। মাকে যখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, এই সন্তান জবাব দাও, আজকাল এমন বৃদ্ধাশ্রম বানাইছে কেন? এত বৃদ্ধাশ্রম বানাইছে কারণ হলো তুমি যে মা বাবার খেদমত করো না। মা বাবার খেদমত না করার কারণে এই যে সরকারি ফান্ডে থেকে বৃদ্ধাশ্রম তৈরি হলো, ওই ব্যক্তি মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, এসে যখন রাত্রিবেলা দেখতেছে তার সন্তান, আর একটা কোলের সন্তান কান্না করতেছে, স্ত্রী তাকে হাত করানোর জন্য বারান্দায় বারান্দায় ঘুরতেছে। কি হলো? স্ত্রীকে ডাক দিল, এই স্ত্রী, এই বিবি সাহেব, কি হলো, কি হলো, তুমি এমন ভাবে ঘোরাঘুরি কেন করতেছো? স্ত্রী জবাব দেয়, আমার সন্তান আজকাল কান্না করতেছে, ঘুম আসে না, কান্না করতেছে, তো ঘুম আসবে না, তুই শোয়া থাও, ঘুম আসবে না, তুই আসবে। স্ত্রী বলল, সন্তানের ভালোবাসা তুমি বুঝবা না, তুমি বাবা হয়ে ভালোবাসা বুঝবা না। একটা সন্তান জন্ম দেওয়া যে মায়ের কাছে কত বড় কষ্ট, সেটা একমাত্র মা ছাড়া কেউ বোঝে না, একমাত্র মা ছাড়া কেউ বোঝে না। মা বোঝে সন্তান জন্ম দেওয়া কত বড় যে কষ্ট। অতএব এই যে সন্তান ঘুমায় না, সন্তান যদি না ঘুমায় আমি মাও ঘুমায় থাকতে পারবো না।
ওই ব্যক্তির ভিতরে যখন রহমত আসলো আল্লাহ তাআলা তার ভিতরে জানায়া দেয়, একটু বান্দা চিন্তা করো। বান্দা যখন চিন্তা করলো আমার সন্তান কান্না করতেছে, আমার স্ত্রী ঘুমায় না, অতএব সন্তানের মা ঘুমাইতেছে না, আমিও তো ছোটবেলায় এমনি ভাবে কান্না করছিলাম, কিন্তু আমার মাও তো ঘুমায় নাই, আমার মাও তো আমাকে নিয়ে বারান্দায় বারান্দায় হাঁটছে। এর সন্তান তুমি জবাব দাও, আজকাল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কেমনে তুমি একলা ঘরে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে থাকো? স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে থাকা যাবে না, মা বাবার খেদমত করতে হবে, স্ত্রী থেকে সার্টিফিকেট নিতে হবে। মায়ের খেদমত যদি না করতে পারো তাহলে মায়ের অভিশাপ হয়ে যাবে। মায়ের যদি বদদোয়া দিবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সাথে সাথে কবুল করে নেবেন। এর সন্তান মা বাবার বদদোয়া নিবা না, মা বাবা থেকে দোয়া নিবা। যেখানে যাও মা বাবা থেকে দোয়া নাও। মা বাবা যদি বিদ্যা হয়ে যায় তাহলে তাদেরকে কাছে টেনে নাও। এই হলো মা বাবাকে খেদমত করার একটা সুযোগ। কারণ মা বাবার খেদমত করার সুযোগ সবাই পায় না, তুমি পেয়েছো, তুমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো। ওগো দয়ার মালিক, আমি একজন দোয়া করার নেওয়ালা মানুষ পাইছি যে আমার টাকাইবে, কিন্তু আমার ঘরে বসে বসে আমার জন্য দোয়া করবে, আমার মা আমার জন্য দোয়া করে। এই যে আজকে আমি এই পর্যন্ত আসলাম, কোরআন হাদিস পড়েছি, মাদ্রাসায় পড়েছি, কারণ হলো আমার পিছনে আমার মা বাবার অবদান আছে। আমার মা বাবা যদি দোয়া না করতো তাহলে আমি আজকাল এই পর্যন্ত আসতে পারতাম না, আপনাদের সম্মুখে বসে কোরআন হাদিসের কথা বলতে পারতাম না। কেন পারতেছি? এক নাম্বার কারণ হলো আমার মা বাবার দোয়া আছে। এই জন্য মা বাবার দোয়া নিতে হবে। কিন্তু মা বাবা দোয়া নেওয়ার জন্য আপনাদের একটি শর্ত আছে। আমরা যারা বাবা, এ বাবা ভালো করে শুনো, তুমি তোমার সন্তানকে যদি খেদমত করতে নাও, এ সন্তান তোমার মা বাবার খেদমত করবা। এ বাবারা আপনারা একটু ভালো করে শুনেন, আপনাদেরকে একটা নসিহত করে যাই, সেটা হলো নেক সন্তান তৈরি করবেন। নেক সন্তান তৈরি না করার কারণে আজকাল আমাদের বৃদ্ধাশ্রমে যাইতে হয়। বিদ্যা হওয়ার পরে সন্তানের কাছে ধিক্কার জানতে হয়, ধিক্কার শুনতে হয়। কেন? সন্তান যখন ঈমানের বদৌলতে হয়ে যায়, সন্তান যখন আলেম হয়, তখন সন্তান মা বাবাকে ধমক দেয় না, মা বাবার সাথে বেয়াদবি করে না। কেন? আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যাবে। এই জন্য মা বাবা কথা বলে, কিন্তু সন্তান কথা বলে ভয়ে ভয়ে, যে আমার নাকি আবার মা বাবার নাফরমানি হয়ে যায়। কিন্তু সন্তানকে তুমি যদি কোরআন হাদিস না শিখাইতে পারো, যদি দুনিয়ার লেভেলের শিখাও, আলেম বানাইতে পারো নাই, কোরআন হাদিস শিখাইতে পারো নাই, ওই জায়গায় যদি মা বাবা থাকে তখন মা বাবা ভয়ে ভয়ে কথা বলে, যে না জানে আমার কোন কথায় সন্তান আবার বেয়াদবি প্রকাশ করে। বেয়াদবি যদি প্রকাশ হয়ে যায় তাহলে আমার সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দিবে। সন্তান যদি আলেম হয়, সন্তান ভয়ে ভয়ে কথা বলে। কিন্তু সন্তান যদি গায়রে আলেম হয়, তখন মা বাবা ভয়ে ভয়ে কথা বলে, যে মা বাবাকে ঘর থেকে বের করে দিবে। আর সন্তান আলেম হইলে চিন্তা করে কোন কথায় না জানি আমার মাকে বেয়াদবি হয়ে যায়, এই জন্য ভয়ে ভয়ে কথা বলতেছে। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিব। সন্তানকে আলেম হইলে কি লাভ? একজন ব্যক্তি তার সন্তানকে কোরআনে হাফেজ বানাইছে, কিন্তু মা বাবা কবরে চলে গেছে। মা বাবা কবরে যখন চলে গেছে, সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, সন্তান কোরআন তেলাওয়াত করে মা বাবা কবরে শুয়ে শুয়ে আমল পাইতেছে, সওয়াব পাইতেছে। মা বাবার কবরটা কবরে নূরে নূরান্বিত হইয়া যাইতেছে। একজন আল্লাহর ওলি, তিনি যখন কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন তখন দোয়া করতেছেন। ওই কবরস্থানের পাশে দাঁড়ায় দোয়া করলেন, ইয়াসিন সূরা তিলাওয়াত করলেন, সূরা ফাতিহা তিলাওয়াত করলেন, 4 কুল তিলাওয়াত করলেন, আয়াতুল কুরসি তিলাওয়াত করলেন। এগুলো তিলাওয়াত করে কবরবাসীর জন্য রূহের মাগফিরাত করে দিলেন। ওই আল্লাহর ওলি যখন ঘুমাইলো তখন স্বপ্নে দেখতেছে ওই কবরস্থানে একজন ফেরেশতা নেকি বন্টন করতেছে। আর কবরস্থানের যারা বাসিন্দা ছিল, শুয়েছিল, তারা শুয়েছিল, তারা ওই নেকি নেওয়ার জন্য ফেরেশতাদের কাছে লাইন ধরতেছে, সিরিয়ালে লাইন ধরতেছে। ফেরেশতা দিতেছে তো নেকি নিতেছে। এই স্বপ্ন আল্লাহর ওলি দেখলো। আল্লাহর ওলি দেখার পরে আরেকবার দেখলো যে কবরস্থানের সকল মানুষ লাইন ধরে সওয়াব নিতেছে, কিন্তু একজন বৃদ্ধা মহিলা সে শুয়ে আছে। আল্লাহর ওলি তাকে স্বপ্নে যোগে জিজ্ঞাসা করলেন, এরে মা তুমি শুয়ে আছো কেন?
সকল মানুষই তো লাইন ধরেছেন সওয়াব নেওয়ার জন্য, কিন্তু তুমি কেন লাইন ধরো না? তখন তার মা জবাব দেয়, আমি যা করা দরকার দুনিয়াতে করে আসছি, আমি আর এখানে লাইন দেব না। আমি যা পাবার আমি এখানে বসে বসে পাইতেছি। আমার সন্তান একটা কোরআনে হাফেজ, আমার সন্তান ব্যবসা বাণিজ্য করতেছে। আমার সন্তান যখন দুনিয়াতে ব্যবসা করে তাহলে দুনিয়ার লাভ হয়, আবার যখন ব্যবসা পায় না, কাস্টমার যখন আসে না, তখন বসে বসে কোরআন তেলাওয়াত করে, বসে বসে তাসবিহ তেলাওয়াত করে। যখন কাস্টমার আসে তখন দুনিয়া লাভ হয়, যখন কাস্টমার আসে না তখন আখিরাত লাভ হয়। তখন আমি মা সেখান থেকে বসে বসে সওয়াব পাইতে থাকি। কিন্তু কিছুদিন পরে আল্লাহর ওলি আবারও স্বপ্ন দেখলেন যে এবারও ফেরেশতা ওই সওয়াব বন্টন করতেছে, সওয়াব বন্টন করতেছে, কিন্তু এবারে স্বপ্ন ব্যতিক্রম। এ মুসলমান বাবারা ভালো করে শুনো, এ পর্দার অন্তরালের মা একটু ভালো করে শুনো, তোমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইলে কি লাভ রে মা? একটু ভালো করে কান পেতে শুনতে থাকো। যখন ওই ব্যক্তি আবারও স্বপ্নে দেখলো যে ফেরেশতা সওয়াব বন্টন করতেছে, কিন্তু সকল মানুষ নেওয়ার জন্য লাইন ধরছে। ওই যে বিদ্যা যে মহিলা আগের বার শুয়েছিল, কিন্তু এবারও সে লাইনে দাঁড়ায় গেছে। লাইনে দাঁড়ায় এবার সবার আগে নেকি নেওয়ার জন্য পারাপারি করতেছে, ধাক্কা ধাক্কি করতেছে। যখন আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, ও মা তুমি জবাব দাও, জবাব দাও, আগের বার কেন তুমি লাইন ধরো নাই, আর এখন কেন লাইন ধরতেছো? যখন এই কথা বললো তখন ওই মা জবাব দেয়, ওই বিদ্যা মহিলা জবাব দেয়, এ আল্লাহর ওলি ভালো করে শুনো, আমার একটা যে নেক সন্তান ছিল, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করত, যখন ব্যবসা কাস্টমার আসতো তখন দুনিয়া লাভ হইতো, যখন কাস্টমার আসতো না কোরআন তেলাওয়াত করত, সেখান থেকে আমি কিছু আমল মায়ে শুয়ে শুয়ে পাইতাম। কিন্তু আজকাল কিছুদিন হলো আমার সন্তান মারা গেছে, মারা যাওয়ার কারণে আমার যে কোরআন তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। এখন আর আমার কবরে কোরআন তেলাওয়াতের নূর আসে না, কোরআনের সওয়াব আসে না, তাই আমি মা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। এ মুসলমান বাবারা, আপনাদের সন্তানকে কোরআনে হাফেজ বানাইবেন, স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, কোনো সমস্যা নাই, ভার্সিটিতে পড়ান, ইংরেজি শিখান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তান যদি কোরআন শিখতে না পারে গো মা, তাহলে মুসলমান পরিচয় দেওয়াটাই ব্যর্থ হয়ে যাবে। কারণ আল্লাহ যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ রহমান, তারপরে আমি আল্লাহ রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ রহমান, তারপরে মানুষকে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এ মুসলমান বাবারা, আপনারা জবাব দেন, আগে দুনিয়ার প্রচলন অনুযায়ী আগে মানুষ জন্ম হইছে না আগে কোরআন শিখছে? আল্লাহ বলতেছেন আগে কোরআন শিখছে, কিন্তু আমরা বাস্তব রূপে দেখতে পাই আগে মানুষ জন্মগ্রহণ করে তারপরে কোরআন শিখে। কিন্তু আল্লাহ যে বলতেছেন, না না, আমি আল্লাহ রহমান, তারপরে বান্দাকে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অতএব এই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াতের তাফসীর হলো, মানুষ জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, মানুষের মতো মানুষ হতে হলে তার ভিতরে কোরআনী ইলম থাকতে হবে, কোরআন থাকতে হবে। কোরআন যদি না থাকে তাহলে রহমানের পরিচয় পাওয়া যাবে না। একটা দৃষ্টান্ত দেন, উপরে আল্লাহ রহমান, তারপরে হলো খলাকাল ইনসান, তারপরে হলো আল্লামাল কোরআন, তারপরে হলো খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, তারপরে নিচে হলো খলাকাল ইনসান, কিন্তু মাঝখান দিয়ে আমি ঢুকে দিলাম আল্লামাল কোরআন। বান্দা তোমাকে আমি বানাইছি, কিন্তু তুমি যদি আল্লামাল কোরআন, কোরআন যদি শিখতে পারো তাহলে রহমানের সাথে সাক্ষাৎ করতে পারবা। কিন্তু কোরআন যদি শিখতে যদি না পারো, দেখতে যদিও তুমি মানুষ, কিন্তু আসলে তোমাকে প্রকৃত মানুষ বলে না। এজন্য মুসলমান বাবারা, আপনারা আপনাদের সন্তানকে কোরআন শিখাইবেন, মাদ্রাসায় দিবেন, আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন। আপনার সন্তান ভার্সিটিতে পড়ে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনটা তাকে অত্যন্ত হলেও তাকে কোরআনটা শেখানো জরুরি। কারণ মানুষ মৃত্যুর পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তার ভিতর থেকে একটা আমল হলো নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে। যখন নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, তখন ওই নেক সন্তানের সওয়াব ওই মা কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। এই জন্য আমরা দুনিয়াতে নেক সন্তান রেখে যাব। সকলে নিয়ত করব, আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাইব, হাফেজ বানাইব, আলেম বানাইব। আপনার সন্তান হাফেজ হইতে পারে নাই,
তুমি হাফেজ বানাইতে পারো নাই, তাহলে হাফেজদেরকে মোহাব্বত করো। তোমার সন্তান আলেম হইতে পারে নাই, তাহলে তুমি আলেমদেরকে মোহাব্বত করো। তুমি আলেমদেরকে মোহাব্বত করলে তাহলে আলেমদের সোহবতে থাকতে হবে। কারণ হলো সোহবতে তলে তোরা তলে কুনাত, সোহবতে সলে তোরা সলে কুনাত। আতরের ঘরে থাকলে আতরের ঘ্রাণ আসে, কামারের ঘরে গেলে কামারের গন্ধ আসে। এ বান্দা, এ মুসলমান, তুমি যদি ওলামায়ে কেরামের সোহবতে থাকো তাহলে তোমার ভিতরে কিছু না কিছু হলেও কোরআনের বিষয় ঢুকবে। কারণ বান্দা যখন আগুনের কাছে বসে থাকে তাহলে আগুন পোয়াইবে না, কিন্তু তার কাছে আগুনের তাপ লাগে কিনা? ওই ব্যক্তি আগুনের কাছে বসে আছে, আগুনের কাছে বসে থাকার কারণে তার উপরে আগুনের তাপ লাগে কিনা? লাগে। কেন লাগে? কারণ সে আগুনের কাছে আছে। কিন্তু তুমি হাফেজ হইতে পারো নাই, আলেম হইতে পারো নাই, তাহলে হাফেজদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে মোহাব্বত করো, তাহলে তুমি দামি হয়ে যাইবা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাজারে যখন কাপড় থাকে, কাপড়, এই কাপড়ের কোনো মূল্য নাই, মানুষ পায়ের তলে থয়, মানুষ পায়ের তলে রেখে চলাফেরা করে। কিন্তু এই কাপড় থেকে যখন কেটে এনে কোরআন শরীফের জুজদান বানানো হয়, এ বাবারা জবাব দেন, এই জুজদান যখন পায়ে লাগে তখন চুমা দেয় কি দেয় না? কেন দেয়? কারণ হলো এই কাপড়টা কোরআনের সাথে লাগছে, কোরআনের সাথে লাগার কারণে কাপড়টাও দামি হয়ে গেছে। তুমি আলেম হইতে পারো নাই, আলেমদের সাথে থাকো, আলেমদেরকে মোহাব্বত করো, তাহলেও তুমি দামি হইতে পারবা। এজন্য আলেমদেরকে মোহাব্বত করতে হবে, বাবা মার খেদমত দিতে হবে। এটা হলো মা বাবার প্রতি নসিহত যে আপনারা আপনাদের সন্তানকে কোরআন শিখাইবেন, আলেম বানাইবেন। আর সন্তানদের প্রতি নসিহত হলো তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা, মা বাবার বদদোয়া নিবা না। মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় তখন তাদের সাথে ভালো আচরণ করবা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, উভয়ের সাথে ভালো আচরণ করো। তুমি উভয়ের সাথে ভালোভাবে কথা বলো। তুমি এখন ইংলিশ মিডিয়ামে পড়তেছো, ইংলিশ মিডিয়ামে পড়ে তুমি মায়ের কাছে ইংরেজি বলতেছো, মায়ের সাথে রাগ করে কথা বলতেছো, তোমার মা ইংরেজি বোঝে নাই। এর বাবা, আমি যত বড় আলেম হই না কেন, কিন্তু আমি আমার মায়ের কাছে ছোট্ট একটা শিশু, আমি মায়ের কাছে আলেম হইতে পারি নাই, আমি মায়ের কাছে মায়ের সন্তান হিসাবেই আছি। তুমি যত বড় ডক্টর হও না কেন, এর সন্তান মনে রাখবা, তুমি যত বড় ডক্টর হও না কেন, তোমার মায়ের কাছে কিন্তু তুমি ডক্টর না। এজন্য মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। এমন ভাষায় কথা বলা যাবে না যেই মা বুঝে না, মায়ের সাথে রাগ করে কথা বলা যাবে না। সেটাই আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এটা হলো মা বাবা যখন দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু মা বাবা যখন চলে যাবে তখন তাদের প্রতি নসিহত হলো আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করেন। প্রতি সপ্তাহে গিয়ে মা বাবার কবর জিয়ারত করতে থাকো। এর সন্তান দূরে আসো, মা বাবার কবর জিয়ারত করতে পারবো না, তাহলে কি করবা? কি করবা? তা আল্লাহ তাআলা কোরআনে কারিমেতে বলে দিয়েছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি প্রত্যেক নামাজে মুনাজাতে বলো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা আমাকে ছোটকালে যেভাবে লালন পালন করেছে, কোনো কষ্ট দেয় নাই, তুমি আমার মাকেও এভাবে কষ্ট দিও না।